এবারে যে খবরটির দিকে নজর রাখবো, বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই ভয়াবহ। আর এই পরিস্থিতির মধ্যে প্রচুর লোক বাংলাদেশ থেকে ভারতে আসতে চাইছেন। আর এমন ছবি প্রায় প্রতিনিয়ত কিন্তু আমাদের কাছে ধরা পড়ছে, আর আমাদের কাছে কিন্তু এই ভিডিওগুলো আসছে, যেখানে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক লোক তারা একেবারে গলা জলে দাঁড়িয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন কাঁটাতার পেরিয়ে যেন ভারতে ঢুকতে পারেন। এবং তাদেরকে বর্ডার সিকিউরিটি যারা ফোর্স রয়েছেন, যারা আমাদের সেনা জওয়ানরা রয়েছেন, তারা কিন্তু আটকে রেখেছেন। বাংলাদেশের যে অচলাবস্থা, যেভাবে সেখানে মানুষের উপর অত্যাচার নিপীড়ন চলছে, যেভাবে মানুষের বাড়ি ঘর উড়িয়ে দেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু সেখানকার সাধারণ নাগরিকরা একেবারেই নাজেহাল হয়ে গেছেন। তারা বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে চাইছেন। ভারতের বিভিন্ন সীমান্তে একেবারেই কিন্তু লাইন পড়ে গেছে। সেই ছবি আপনারা দেখছেন, পশ্চিম বাংলার একটি জেলার ছবি, যেখানে সীমান্তে দাঁড়িয়ে পড়েছেন প্রচুর সংখ্যক নাগরিক। তারা ভারতে ঢোকার জন্য কাতরে ভিক্ষা করছেন। তারা বলছেন যে তাদেরকে যেন ভারতে ঢুকতে দেওয়া হয়। এই ছবি কিন্তু রীতিমতো এক প্রকার বলে দিচ্ছে যে বাংলাদেশের ভয়াবহতা কতখানি, বাংলাদেশের সাধারণ মানুষ কতটা নিপীড়নে রয়েছেন। এখান থেকে বাংলাদেশ থেকে কিভাবে সেখানে হত্যা লীলা চলছে, কিভাবে মানুষকে সেখানে নিপীড়ন করা হচ্ছে, অত্যাচার হচ্ছে মানুষ, সেই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত উঠে আসছে। আর এরই মাঝে সীমান্ত এলাকাগুলোতে কিন্তু সারি সারি কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তারা শুধুমাত্র ভারতে নিজেদের আশ্রয় খোঁজার চেষ্টা করছেন। ভারতে চলে আসার জন্য তারা কিন্তু সীমান্তে কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছেন। একবার দেখুন সেই ছবি, যেখানে ভারত বাংলা সীমান্তে প্রচুর সংখ্যক নাগরিক দাঁড়িয়ে রয়েছেন, বিএসএফ জওয়ানদের কাছে ভিক্ষা করছেন। এমনকি তাদের মুখে শোনা গেছে ভারত মাতার জয়ের স্লোগান। তারা সীমানায় দাঁড়িয়ে ভারত মাতা কি জয় স্লোগান দিচ্ছেন। ভারত মায়ের স্লোগান দিয়ে তারা কিন্তু বিএসএফ কে বলতে চাইছেন যে তারা ভারতে ঢুকতে চান, তাদেরকে ভারতে জায়গা দেওয়া হোক। ঠিক এভাবেই কিন্তু সীমান্ত এলাকাগুলো থেকে ছবি উঠে আসছে। দেখুন কিভাবে কাতর আর্তনাদ বাংলাদেশি নাগরিকদের সীমান্তে দাঁড়িয়ে। তো আপনাদের যে সমস্যাগুলো, ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আপনারা চলে যান। সেটা আজকেই তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না, পারে কি? তাহলে আমরা আমি যেটা বলতেছি আপনারা শোনেন, বাংলা বোঝেন তো সবাই? এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো, সেটা তো সবাই জানে, আমরাও জানি, জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না। বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না। চুপ করো, আমার একটা শোনো, আপনারা শোনেন না, মাঝখানে চিল্লা আল্লাহ করে তো লাভ হবে না। শুনুন, এই যে আমরা যে আপনারা যে সমস্যা নিয়ে এসছেন, এটা পুরা পৃথিবীতে জানে তো। এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে, এবং সেই আলোচনা হবে। তারপরে আপনাদের সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা এসছেন, ঠিক আছে, অনেক বড় বড় অফিসার এসছেন, কথা বলতেছেন। এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাতে হবে গেট খুলে, সেটা কি সম্ভব বলুন তো? তাহলে আমরা আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে। আর আপনারা তো বুঝতে পারছেন যে শোনেন, আমার আগে কথাগুলো শোনেন। যেহেতু স্যার বাংলা বলতে পারে না, ঠিক আছে, সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি, আপনারা শোনেন।
তা ব্যাপারটা হচ্ছে কি, তো আপনাদের যে সমস্যাগুলো ঠিক আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ আপনারা চলে যান। সেটা আজকেই তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না, পারে কি? তাহলে আমরা আমরা জানি ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো আমরাও বুঝতেছি, স্যাররাও বুঝতেছে। আচ্ছা শোনেন, এই আমাদের স্যার যেটা বলেছে ঠিক আছে, আচ্ছা শোনেন ভাই, সাংবাদিক নিউজ কারেগার বাংলাদেশ নিউজ নেই। আচ্ছা শোনেন, যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে, স্যার আমি এখন বললেন আর কি, ঠিক আছে। আর আপনাদের সমস্যা ওনারা শুনবেন এবং ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বললো এবং আপনাদের যে আছেন যে দায়িত্ববান লোক আছেন, ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। একজন কথা বলবেন। ওই সমস্ত দেখুন, ওই সমস্ত ব্যাপার আমাদের কোনো মনে হয় নাই। তোরা বীর হিন্দু মারার বাকি স্যার দাও দাঁতে নষ্ট করে থাকো। এখানে কেউ নিবে না, বাড়ি যাও। আপনারা যে ভিডিওটি দেখছেন এটি পশ্চিম বাংলার পাঠানতুলির ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ভারত বাংলার সীমান্তে প্রচুর সংখ্যক বাংলাদেশি নাগরিক তারা কিন্তু ভিড় জমিয়েছেন শুধুমাত্র ভারতে যেন তাদেরকে আশ্রয় দেওয়া হয়। আর সেই দিক থেকে একটা বলা যেতে পারে এখন কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্তে কড়া নজরদারি রাখছে বিএসএফ। বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, একটা কমিটি গঠন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই কমিটি গঠন করে কিন্তু ইতিমধ্যেই তদারকি করছেন যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশকারীরা না ঢুকতে পারেন। আর এদিকে বাংলাদেশের অর্থাৎ ভারত বাংলার সীমান্তের ওপারে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক নাগরিকরা তারা কিন্তু শুধুমাত্র নিজেদের প্রাণ বাঁচাতে বাংলাদেশে যেভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে, যেভাবে তারা দিনের পর দিন আক্রান্ত হচ্ছেন, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তারা কিন্তু এখন সীমান্তে এসে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে অর্থাৎ বিএসএফ এর কাছে কিন্তু কাতর ভিক্ষা চাইছেন, তারা প্রাণ ভিক্ষা করছেন। এমনকি ভারত মাতার জয়ের স্লোগান দিয়ে তারা এটা বোঝাতে চাইছেন যে তারা ভারতের জন্য কতটা আনুগত্য এবং তাদেরকে যেন ভারতে জায়গা দেওয়া হয়। এভাবেই কিন্তু ভারতের বিভিন্ন সীমান্ত এলাকাগুলো থেকে ছবিগুলো উঠে আসছে, যা রীতিমতো একেবারেই চিন্তার বিষয়। এখন সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির ওপারেই দেখা হচ্ছে।